হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো আজকেও তোমাদেরকে দেব সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর, যেখানে তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই ছেলে মেয়ে উভয়ই যে কোনো রাজ্য বা যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিভাবে তোমরা আবেদন করবে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, আবেদন ফি তোমাদেরকে কি দিতে হবে, সমস্ত কিছু ইন ডিটেলে এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। আশা করব আজকের এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটিকে তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটিকে দেখছো, প্লিজ প্রত্যেকে ভিডিওতে একটি করে লাইক করে দাও, আর এই ভিডিওটিকে এক্ষুনি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও প্লিজ এই ইনফরমেশনটি একটু দেওয়ার চেষ্টা করো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে রয়েছি ncte.gov.in এর এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকের এই নোটিফিকেশন তোমরা যদি ডাউনলোড করতে চাও, সরাসরি তোমরা চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে। এখান থেকে এসে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো আমরা অলরেডি ডাউনলোড করে রেখেছি সেই নোটিফিকেশন, তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তোমরা যদি এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে না পারো, যদি ডাউনলোড করতে তোমাদের কোনো প্রবলেম, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও কিন্তু এই পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারবে। এর জন্য তোমাদেরকে যেটি করতে হবে, টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করবে। এখানে সার্চ বটনে তোমরা টাইপ করবে বন্ধু টিউটোরিয়াল 1 লিখে, সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেল চলে আসবে। সেখানে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা কিন্তু এই পিডিএফটি ছাড়াও প্রত্যেক দিনের প্রত্যেকটি চাকরির খবর এবং সেই পিডিএফগুলো, পাশাপাশি প্রত্যেকটি চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওর আপডেটগুলো সেখান থেকে তোমরা রেগুলার পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, তোমরা যেটি এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবং নতুন বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছ 20/8/2020 তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। Recruitment to the post of Assistant Stenographer Grade C, Stenographer Grade D, Lower Division Clerk, Data Entry Operator, DEO in National Council for Teacher Education NCTE। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ তোমরা স্টেনোগ্রাফার পোস্ট থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে দেখো বলে দেওয়া হয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন। অর্থাৎ এক্ষেত্রে ভারতীয় নাগরিক হলে কিন্তু তোমরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে www.ncte.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেয়ে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো আমি ভিডিও ঠিক শেষে তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। ইম্পর্টেন্ট ডেটস লক্ষ্য করো, এটির আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে 20 আগস্ট 2020 তারিখ সকাল 10টা থেকে, এবং এটির লাস্ট ডেট যেটি রয়েছে 19 সেপ্টেম্বর 2020 11:59 PM পর্যন্ত সময় রয়েছে। তো এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এক্ষেত্রে ভ্যাকেন্সি ডিটেলস তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। The post wise and category wise breakup of vacancies with pay scale and age limit as on date of advertisement as under। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম পোস্ট যেটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট, যেখানে 3টি শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের পে স্কেল যেটি থাকবে পে লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। তোমাদের বয়স থাকতে হবে 20 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি, এক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের পে স্কেল থাকবে লেভেল 6 অনুযায়ী। বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট পোস্ট স্টেনোগ্রাফার গ্রেড ডি, এক্ষেত্রে মোট 6টি শূন্যপদ রয়েছে। পে স্কেল থাকবে লেভেল 4 অনুযায়ী। বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, একটি মাত্র শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের পে স্কেল যেটি থাকবে লেভেল 4 অনুযায়ী এবং বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। নেক্সট পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে 5টি শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের পে স্কেল থাকবে লেভেল 2 অনুযায়ী। বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। কোয়ালিফিকেশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, এবং এখানে ডিজারেবলের মধ্যে একটি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এই শিক্ষাগত যোগ্যতা এবং এই এক্সপিরিয়েন্স তোমাদের যদি থাকে
তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি। এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 10+2 ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তোমাদেরকে হতে হবে এবং এর সঙ্গে তোমাদের থাকতে হবে, দেখতে পাচ্ছ, ইংলিশ অথবা হিন্দিতে শর্ট হ্যান্ড তোমাদেরকে জানতে হবে। যেটি চাওয়া হয়েছে স্কিল অফ ডাটা এন্ট্রি and word processing in computer. Preference will be given to person with knowledge of both English and Hindi stenography. তো এখানে যে সমস্ত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে এগুলো তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু স্টেনোগ্রাফার গ্রেড সি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও, এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছ 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তবে সঙ্গে এক্ষেত্রে দেখতে পাচ্ছ শুড পাসেস এ স্পিড অফ নট লেস দেন 15,000 কি ডিপ্রেশন পার আওয়ার ফর ডাটা এন্ট্রি ওয়ার্ক। তো এই যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রেও উচ্চ মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রেও তোমাদেরকে কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং স্কিল টেস্ট নর্মস অনলি অন কম্পিউটার, এই সমস্ত যোগ্যতা তোমাদের কিন্তু থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো কোন কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এখানে তোমাদের যে বয়স যেটি চাওয়া হয়েছে, তো সেই বয়সের হিসেবটি তোমরা কিন্তু করবে 19 সেপ্টেম্বর 2020 তারিখ অনুযায়ী, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এজ, এক্সপিরিয়েন্স, এই সমস্তগুলো কিন্তু ধরা হবে 19 সেপ্টেম্বর 2020 তারিখ অনুযায়ী। এবং এসসি এসটি ওবিসিরা কিন্তু দেখতেই পাচ্ছ সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পেয়ে যাবে। আবেদন করতে হবে তোমাদেরকে সরাসরি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ncte.gov.in, এই যে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তো সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমরা চলে যাবে। প্রথমে আমি ওয়েবসাইটটি দেখিয়েছি, সেই ওয়েবসাইটটি যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন করার সময় তোমরা কিভাবে ফটো, সিগনেচার এগুলি আপলোড করবে, কোন কোন ডকুমেন্ট স্ক্যান কপি আপলোড করতে হবে, প্রত্যেকটি ডিটেলস দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই আবেদন করার পূর্বে এই নোটিফিকেশনটিকে তোমরা ডাউনলোড করে নিজেরা পড়ে বিস্তারিতভাবে জেনে তারপরেই আবেদন করবে। এবং এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যেটি তোমরা অনলাইনেই পেমেন্ট করতে পারবে। তবে অ্যাপ্লিকেশন ফি কম নেই, প্রচুর কিন্তু রয়েছে অ্যাপ্লিকেশন ফি, এটি কিন্তু সবার পক্ষে দেওয়া সম্ভব না। এখানে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার গ্রেড সি পোস্টের ক্ষেত্রে 1250 টাকা এবং গ্রেড ডি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে 1000 টাকা। এবং এখানে যেটি বলা হচ্ছে যে এসসি, এসটি, পিএইচ, ওমেন ক্যাটাগরি প্রার্থীদেরকে কিন্তু কোনো আবেদন ফি দিতে হবে না, অর্থাৎ নো ফি ইজ রিকোয়ার্ড টু পেড বাই ক্যান্ডিডেট। বুঝতেই পারছো। তো এই ছিল সম্পূর্ণ নতুন একটি চাকরির আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে সেই কমেন্টে রিপ্লাই করে দেবো। তো ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয়, ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে এক্ষুনি প্রত্যেকে একটি করে লাইক করে দাও আর এই ভিডিওটিকে বন্ধুদের সাথে প্লিজ একটু শেয়ার করে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।